মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর সেনানীদের টাকার লোভে স্বীকৃতি দেয়নি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। ঠুনকো অভিযোগে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য স্বীকৃতি থেকে বাদ দেওয়া হয়েছে। কোনো ধরনের প্রমাণপত্র ছাড়াই শুধু ঘুষ আর দলীয় প্রীতি দেখিয়ে ভুয়া ও বিতর্কিতদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার হাজারো অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। আর এভাবেই তিনি গড়েছেন টাকার পাহাড়। ছেলে জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার সাক্ষ্য প্রমাণের পরও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বরিশালের ফরিদ উদ্দিন। ভাগ্নে বিএনপির প্রভাবশালী নেতা অভিযোগ তুলে সাক্ষাৎকার থেকে বের করে দেওয়া হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর সুপারিশপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সর্দারকে। ঘুষের প্রতিবাদ করায় আজ পর্যন্ত স্বীকৃতি মেলেনি এ.কে.এম. শাহজাহানের। এখানেই শেষ নয়, চাহিদা মাত্র ঘুষ দিতে অপারগতা প্রকাশ করায় সনদ ভাতা বাতিল করে দেওয়া হয় সৈয়দ এনামুল হকের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেন, বিগত সময়ে ঘুষের বিনিময়ে অনেকেই মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে অনেকেই জড়িত ছিলেন। তারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে দলীয় লোকজন দিয়ে পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত দেশের ভাতাপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার নিয়োগপ্রাপ্ত সংখ্যা 89,235 জন। গেজেট বাতিল, মুক্তিযুদ্ধ বয়স সীমা নির্ধারণ সহ প্রায় 14 ক্যাটাগরিতে মোট মামলার সংখ্যা 2,719টি। ইতিমধ্যে নির্ধারিত বয়সের কম হয় 2,111 জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে। বিগত 15 বছরে 3,926 জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল হয়েছে। আরও প্রায় 13,000 সনদ বাতিল প্রক্রিয়া অপেক্ষায় রয়েছে। এদের বেশিরভাগই বিএনপি জামাতপন্থী মুক্তিযোদ্ধা। সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করতে 10 সদস্য বিশিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও 10 সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। জেলা উপজেলা থেকে সুপারিশকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক আবেদন আছে যেখানে শুধু 3 জন সাক্ষীর নাম স্বাক্ষর আছে, তারাও গেজেটভুক্ত হয়েছেন। অনেকের সুপারিশকারী বর্তমান জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, কোনো ধরনের প্রমাণপত্র নেই, তারাও গেজেটভুক্ত হয়ে সব সুযোগ সুবিধা ভোগ করছেন। শুধু আবেদনের উপরও ভাতা দেওয়া হয়েছে। ভাগ্নে গৌরনদী উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া হয় মোহাম্মদ আলী সর্দারকে। তিনি 9 নং সেক্টরে 3 নম্বর জোনে কমান্ডার নিজামুদ্দিনের নেতৃত্বে যুদ্ধ করেছেন। 9 নং সেক্টরে অধিনায়ক এম.এ.জি. ওসমানী দেওয়া মুক্তিযোদ্ধা সনদ রয়েছে তার, কিন্তু বিএনপি করার কারণে মুক্তিযোদ্ধা সনদ পাননি। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।